سلام عليكم طيبة مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. ربنا لا تجعلنا مع القوم الظالمين وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. সম্মানিত উপস্থিত মুসলিম ভাইরা যারা এখানে রয়েছেন এবং যারা আমাদের শুনছেন দূর দূরান্ত থেকে, দেশে কিংবা দেশের বাইরে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা এখন যুক্ত হচ্ছেন, পরে যারা যুক্ত হবেন, আমরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের কোরআন বেস্ট সলিউশন কিউবিস টিভির কোরআন বেস্ট সলিউশনসের নিয়মিত আয়োজন কিউবিস টিভির কিউবিস লাইভ 1590-তে 1590-তে 1590-তে। আমরা আপনারা জানেন যে এখন বর্তমানে আমাদের সমাজ, আমরা যেখানে বসবাস করি, আল্লাহর দয়ায় আমাদের যে আল্লাহ প্রিয় জন্মভূমি বাংলাদেশে, এখানে দেখা যাচ্ছে এই অঞ্চলে মানুষ কিছু আমল নিজে প্রডিউস করে, কিছু তৈরি করে, প্রোডাকশন পর্যন্ত উৎপাদন করে, নিজেরা নিজে কিছু সে আমল মানে কাজ তৈরি করে। যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট আছে না, প্রচলিত বলে ইভেন্ট ম্যানেজমেন্ট, তারা নিজেরা একটা ইভেন্টকে সাজাই দেয়, ডেকোরেটেড করে, হ্যাঁ, অ্যাট্রাকটিভ করে, আকর্ষণীয় করে। এরকম তারা ইসলামকে বাদ দিয়ে, কোরআন কারীমকে বাদ দিয়ে তারা ধর্মর নামে, তারপর তাদের কিছু তাদের মন গড়া, তাদের সবের উদ্দেশ্যে, কোরআন ভিত্তিক সব নয়, সব তো কোরআনিক শব্দ, তারা বানিয়ে তারা ওখানে সাজিয়ে দেয় যে এইভাবে ইবাদত করতে হবে। এরই একটা প্রচলিত একটা হচ্ছে শবে বরাত। এখন সবাই সব ফজিলত নিয়ে, এই শব্দটা হচ্ছে ফাদিলা, মর্যাদা, ফাদল শব্দটা কোরআনে আছে, এটা তারা নিজেরা বানায়, নিজেরাই ব্যাখ্যা দেয়। আমরা কোরআন কারীমের আলোকে আমরা আলোচনা করব, প্রশ্ন উত্তর করব। আমরা আল্লাহর সন্তুষ্টি বিধানে, কোরআন সব কিছু সমাধান দেয় না, কোনো কিছু বাদ রাখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাইইন, আমি এই কিতাবে কোনো কিছু বাদ দেই নাই। সূরা আনামের 38। কারণ এটা আবার অনেকে বুঝে না, বুঝতে হইলে আল্লাহ যেভাবে বলেন সেভাবে বুঝতে হবে। কিন্তু মানুষ অনেকে উল্টাপাল্টা প্রশ্ন করে এটাকে ব্যর্থ করে দেয়। এখন আমরা এই পয়েন্টে শেষ করি যে কখন কি ইবাদত করব, সেই বিধিবিধানটা আল্লাহ দয়া করে দিয়েছেন না মানুষ তৈরি করবে? ইবাদত কি মানুষ তৈরি করতে পারে? আল্লাহ বলছেন আল্লাহু খালাকাকুম, আয়াতটা মনে রাখবেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। সূরা সফফা সূরা নম্বর 37 37 আয়াত হচ্ছে 96। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যে আমল করছো, কাজ করছো, করবে, এটাও আল্লাহ সৃষ্টি করেছেন। এখন এই যে শবে বরাত, শবে মিরাজ, 27 তারিখে কদর বানাচ্ছে, কতটা সূরা আছে? 97 নম্বর সূরা। কত নম্বর সূরা? 97। অন্য রকমের যে তারা নামাজ বানিয়ে, সালাত না, হাজারো রকমের আমার কাছে লিস্ট আছে, কয়েক হাজার তারা নিজেরা ইবাদত পদ্ধতি বানিয়েছে। কোরআন কারীমে কোনো দলিল নেই, এবং কি প্রচলিত হাদিসেও সেটা কাভার করে না, এটা ওটাও মানে না, কিছুই মানে না। হাওয়া, হাওয়া মানে প্রবৃত্তি,
তো সেইগুলো কি কারো অধিকার দেওয়া হয়েছে? কেউ কি আমল তৈরি করতে পারে? বিধানদাতাকে। কারণ আপনাদেরকে প্রশ্ন করে শবে বরাত বিধান কি, তা আপনি এক কথায় বলবেন যে আল্লাহ যে বিধান দেননি সেই বিধান মানা হচ্ছে শিরক। শিরক কাকে বলে? শিরক হচ্ছে অংশীদারিত্ব তৈরি করা, পার্টনারশিপ ক্রিয়েট করা, মানে ভাগ বসানো, একটা থেকে ভাগ বসানো, নিজে একটা মতামত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন একমত আইনদাতা। আইনদাতা কয়জন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা শুনছেন না? 12 নম্বর সূরা 40। আবার আছে 12-67, আবার আছে 6-57, 6 নম্বর সূরা 62, 28 নম্বর সূরা 70, 28-88, তারপর 40-12, তারপর 18 হচ্ছে 26। এই সবগুলো আয়াতের মধ্যে আছে যে বিধানদাতা শুধু আল্লাহ। বিধানদাতা কয়জন? আল্লাহ এখানে আরো ব্যাখ্যাও দিয়েছেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, তিনি আল্লাহ তার বিধানে কাউকে ভাগ দেন না। আল্লাহ শরীক করেন না, আল্লাহ শরীক করেন না। কথা বুঝতেছেন? আপনি তো বুঝবেন, এটা মানুষ দাওয়াত দেওয়ার জন্য, আপনি তো জানেন। তা আজকে তারা শবে বরাত করে, তারা কি আল্লাহর আয়াত মানে? এবং এটা কিন্তু সঠিকও না, কারণ এই রাত তো আর তাদের কথা রাতে মিলছে না। তারা বলছে 14 তারিখ দিবাগত রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, 15তম রাত। এর চাঁদের হিসাবে কি এটা মিলতেছে? তারা কোনোটাই মিলছে না, কারণ কি তারা কোরআন কারিমকে বর্জন করেছে। এখন যদি কেউ আল্লাহ যে বিধান দেন না সে বিধান নিজে দেয়, তা সে আল্লাহ হয়ে গেল। শবে বরাতে 12 রাকাত নামাজ বলে 12 রাকাত সালাত করতে হবে, এটা কোন আয়াতে আছে বা কে বিধান দিয়েছে? তো অনেকে কোরআন না জানার কারণে বলে কোরআনে তো আমাদের 6 সালাত কোরআনে রয়েছে 24টা আয়াতে, ওটারও বিরোধিতা করে, বলে যে এখানে তো রাকাত নেই, তো রাকাত থাকবে কেন, আল্লাহ সালাত বলছে। এই জন্য আবার এই মোল্লারা বলে যে আপনি দেখাতে পারবেন মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, এটা কোরআনে আছে কি? এরকম আবার ধিক্কার মারে। আর ভাই ওটা দেখাবে কেন? কোরআনে যা আছে সেটা দেখাবে। কোরআন বলতে সালাতের অক্তগুলো সমান, সমান্তরাল, কোনো ভাগাভাগি করা যাবে না। 33-এর 38, 2-এর 238, 33-এর 38, 2-এর 238, সবগুলো সমান হবে। হাফিজুল্লাহ সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা, সালাতগুলো উত্তম রূপে সমমানের হবে। তাহলে এখানে সালাত বলছে, আকিমুস সালাহ, সালাতকে প্রতিষ্ঠা করো। সালাত মানে হচ্ছে জোড়া সালাত, দুটো সালাত, এখানে রাকাত নাই। রাকাত রুকু থেকে রাকাত, ওরা ওটা দিয়ে আটকায় যে রাকাত তো কোরআনে নাই। কোরআনে রাকাত তুমি বলো কেন? যা আছে তাই বলো, আমরা বলি সালাত। সালাতের দুইটা, প্রথম সালাত, দ্বিতীয় সালাত, এবং সেটা আল্লাহ বলছে রুকু থেকে। রুকু রাকাতও কিন্তু রুকু থেকে আসছে, মানে একটা পর্যায়ে। আল্লাহ তো বলেছেন, আল্লাহর ভাষা আমি না বুঝলে আপনার সমস্যা, কিন্তু আল্লাহ তো বলেছেন। কিন্তু আপনার এই যে 12 রাকাত, এই যে 20 রাকাত, এগুলো কোথায় পাইলেন? তাহলে এক কথায় শবে বরাত নামে কোনো বিধান ইসলামে নেই। এখানে আরেকটা বড় বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না তুমি এই রাতে ইবাদত করো, ওই রাতে এটা করো, আর লাগবে, এমন কোনো আয়াত নেই। বরং রাত্রি দিনে বা দিন রাত্রি ইবাদত কি হবে তার পরিপূর্ণ রুটিন কাঠামো আল্লাহ দিয়েছেন। কিভাবে দিয়েছেন দেখেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারে, দিনের দুই প্রান্তভাগে সালাত কায়েম করো। আর যুলমান আল্লাহ রাতের শুরুতে, তাহলে 3টা টাইম আছে কিনা? তারপরে বলা হচ্ছে তুমি করো সূর্য উদয়ের পূর্বে, সূর্য অস্তের পূর্বে। সূর্য উদয়ের পূর্বে কি? এটা দিনের প্রথম প্রান্ত। সূর্য অস্তের পূর্বে অর্থাৎ তারপরে আছে তুমি সন্ধ্যা যখন করো 30, 17, 18। তাহলে এখানে আবার বলছে তুমি উত্তম রূপে করো মধ্যবর্তী সময়, আসাদ অস্ত 2-এর 238। এই সময়গুলো আল্লাহ বলেছেন কিনা? এবার রাতের ব্যাপারে আলাদা করে বলছেন যে তুমি রাতে উঠতে হবে। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা তাদের রবের জন্য, রবের সন্তুষ্টি বিধানে তারা অতিবাহিত করবে সুজদা ওয়া কিয়ামা, সাজদা দিয়ে কিয়াম করে। 25 নম্বর সূরা ফুরকানের 64। তাহলে রাতের কথা আছে কিনা? প্রত্যেকটি রাত এবং দিন, প্রতিদিন এবং রাত আমরা কিভাবে আমল করব তা কোরআনে বিস্তারিত বলে দিয়েছেন। হ্যাঁ, এদের হলে এদেরকে বসতে পারো, অল্প সময় তো, তাহলে এবং এটাই করো। প্রতি রাতে আমরা কি আমল করবো সেটা কোরআনে আছে কি নাই? হ্যাঁ, কোথায় আছে দেখেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে তাজাম্মুল, যে মানে একটা বড় ধরনের কাপড় আবৃত বা কম্বল মোটা, এটা আবৃত করে আসো।
কোরআনের বিধান নিয়ে যে থাকে থাকে তাজাম্মুল বলে, কোরআনকে যে মানতে চায়, এবং সেজন্য সে আচ্ছাদিত। হ্যাঁ, তুমি ওঠো রাতে, রাতে উঠতে বলছো না, এই আয়াত কি মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে? ওঠো কেমন নিসফা অর্ধেক, তারপরে আমি কম, আউজিদ আরো বেশি, তারপর ওখানে 73 বেশি কি বলছে, 3/2 এ অর্ধেক, 3/1 এগুলো বলছে না? তাহলে এই কথাটা কি বাতিল? এরা করছে কি, এইগুলো কিছু না মেনে তারা করছে এই আমাদের একটা রাত পাওয়া গেছে, এই জানেন শাবানের 15তম রাত্র, 14 দিবাগত রাতে, এই রাতে ইবাদত করলে কানে হাত দিয়ে কয় সারা পৃথিবীর যত বাঘ ভাল্লুক বলে না, অমুক গোত্র তমুক গোত্রের যে মহিষ আছে, মহিষ না মেষ, মানে দুম্বা, বকরি, মানে ছাগল, এগুলা ভেড়া যা আছে, এদের যত পশম আছে, এই পশম পরিমাণ সমস্ত পাপগুলো মাফ হয়ে যাবে। আর কয়েক কন্যা সুবহানাল্লাহ, এই যে মিথ্যাচার করছে মাআযাল্লাহ, এটা আল্লাহ বলেন না, কথা বলেছেন? কি বলেছেন? তাহলে কোরআনুল কারীমে যারা নাই, তারা যারা বানাচ্ছে, আল্লাহ যা দিয়েছেন তা বাদ দিয়েছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? আল্লাহ যা দিয়েছেন তা করে না। যেমন ধরুন আল্লাহ বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রাতে এই কোরআনকে অবতীর্ণ করেছি। সূরা দোকান 44-2-3, তারপরে 4। এখন আল্লাহ কোরআন নাজিল করেছেন, এরা এখন বলে যে এইটা তো হচ্ছে কদর, হচ্ছে ওইটা ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদরে 97 নম্বর সূরা, আর শাবান মাসের এইটা হচ্ছে লাইলাতুল মুবারাকা। এটাও ব্যাখ্যা দাও কোনো কোনো অজ্ঞ মোল্লা। তাহলে এখানে আলাদা নাজিল করেছেন, আল্লাহ কি শাবান মাসে নাজিল করেছে কোরআন বলছে? আল্লাহ আবার কি বলছেন বাকারার 185 পড়ো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমাদান মাস, এ মাসে নাজিল হয়েছে আল কোরআন। তাহলে শাবান মাসে কোরআন নাজিল হয়েছে। তো এইভাবে তারা পুরো কোরআনকে পাশ কাটিয়ে তারা এগুলো বলে, কিন্তু কোরআন কি বলে যে ইবাদত বানানো যাবে না, এটাকে ইফতিরা বলে। যদি বানানো হয় তাহলে তাকে আল্লাহ ধ্বংস করে দেবেন, তাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি কেন এটা বানালে। যেমন আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনার সূরাতুন নাহলে আসে, 16 নম্বর সূরা এর 56-তে, 16-56 পরে 16 সূরাতুন নাহলের 56, তাল্লাহি লাতুসআলুন্না আম্মা কুনতুম তাফতারুন, আল্লাহর শপথ, অবশ্যই 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 তোমার জিজ্ঞাসিত হবে যা তোমরা রচনা করে আসতেছিলে। তোমরা যা রচনা করে আসতেছিলে তা তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করা হবে। কে বলছে? তোমরা যা নিজেরা তৈরি বানোয়াট বানাইছো, এগুলো বানাইছে কে? সব বরাত বানাইছে কে? সবাই মেরাজকে বানাইছে? জাওয়াল, আয়াম বিজ, উত্তর দিও। আমি বললে হালকা করে উত্তর দাও, মানে এনে তো তুমি যত সমস্যা উত্তর দিচ্ছ না কেন, মানে বোঝার জন্য। সব বরাত কে বানাইছে? তারপরে এই যে জাওয়াল, তারপরে এই যে আয়াম বিজ, আওয়াবিন, ইশরাক, চাস্ত, তারপরে এই যে 6 রোজা, তারপরে শাওয়ালের রোজা 6 রোজা, তারপরে আশুরা, বা এখন যেটা এই সব বরাত, এরপরে 27 তারিখে কদর তো অবশ্যই আছে, কিন্তু 27 তারিখে কদর আর নাই। এগুলো কে তৈরি করছে? তার হাজারো তরিকা মাযহাব। তার মানে কোরআনুল কারীমে যে ইবাদত প্রণালী আছে, যে নীতিমালা আছে, বিধিমালা আছে, সেটা বাদ দিয়ে নিজেরা তৈরি করছে। কি মুজিবুর রহমান ভাই বুঝতেছেন? তাল্লাহি, আল্লাহর শপথ, লাতুসআলুন্না, তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসিত হবে যা তোমরা মিথ্যা রচনা করেছিলে। 16 নম্বর সূরা 56। তাহলে এবার বুঝতেছেন যে প্রত্যেকে আসামির কাঠ করে দাঁড় করা হবে। এখন সন্দেহ আছে? কান হাত দিয়ে যে ওয়াজ করতেছে যে এইভাবে বলছে এই দুম্বা পরিমাণ, এই ভেড়া পরিমাণ মাফ হয়ে যাবে, এখানে হাত দেখায় আমার হয় না, বলে না, এই সেই মাফ হয়ে যাবে, এই বছর আগের বছর পরের বছর দাঁড় করাবে, সবারই দাঁড় করাবে। মিথ্যা বলতেছে। আর আল্লাহ বলছেন 6 নম্বর সূরা আনামের 21টা মনে রাখবেন, ওমান আযলামু মিম্মান ইফতারা, ওর চেয়ে সব অনেক কিছু জালিম আর কে, যে আল্লাহ নামে মিথ্যা রচনা করে। তাহলে মিথ্যা রচনা যদি বলে যে আল্লাহ এই, আবার কেন হাত দিয়ে কয় আজকের এই রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসবে, বলবেন কে আছে, সুর দিয়া কয় আবার কে আছে রিজিক চাই, আমি তাকে রিজিক দেবো, কে আছে আজকে অসুস্থতা থেকে মুক্তি চায়, রোগ মুক্তি চাই, আমি তাকে সুস্থ করবো, রিজিক চাই, আমি রিজিক দেবো, যে ক্ষমা চাই, আমি ক্ষমা করবো। আল্লাহ উপর থেকে প্রথম আসমানে নেমে এসে সবাইকে ডাকেন শেষ রাতে। আল্লাহ এটা বলছেন?
আল্লাহকে নামাই নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনকে নামতে হয়? এটা 32-এর পাশে বলছে ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলা আরদি, আল্লাহ পরিচালনা করবেন আকাশ থেকে জমিনে। আল্লাহ তো নামতে হয় না, কারণ 9 নম্বর আয়াত আছে বাকারা 2-এর, আর রহমান আল আরশ ইস্তাওয়া, 9 না 29 নম্বর আয়াতে, বাকারা 2-29, আল্লাহ আরশে সমাসীন আছেন, ছিলেন, থাকবেন। তো কত আয়াত দেখেন, আপনারা কি আয়াত পড়ে? এই জাতির সমস্যা হলো যে মোল্লারা আয়াত পড়ে না, বোঝে না, আবার কিছু বিকৃতবাদী আছে, নাস্তিকবাদী, তারা আয়াত না বুঝে অর্থ করা দৌড় দেয়। এখন আপনাকে আমি কথা কেন বললাম, আপনাকে ধরলো যে বলেন তো সব রাত কেন করেন, আপনি কি উত্তর দেবেন? আকবর আব্দুল আকবর কি উত্তর দেবা? না দলিল দেবেন, তো দেবেন 12-40, যে মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো আইন বিধান মানো না, মানো যেটা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম আবাকুম, তোমরা আর তোমাদের বাপদাদারা নামগুলো দিয়েছো। আল্লাহ এই ব্যাপারে কোনো মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এই ব্যাপারে কোনো দলিল করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কোনো দলিল অবতীর্ণ করেন নাই। দলিল আছে? এটার অনেকগুলো দলিল আছে। দেখেন, যার কোরআনে দলিল নেই সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিধান দেন নাই। দলিল কি? 3-এর আলে ইমরান 151, 4 নম্বর সূরা, যেটা 4 নম্বর সূরা, আর 6 নম্বর সূরা আনামের 81, তারপরে 7 নম্বর সূরা আরাফের 33, তারপরে 7 নম্বর সূরা আরাফের 71, তারপরে 10 নম্বর সূরার এটা হচ্ছে 59, আল্লাহকে আদেশ করছে না তোমরা বানাচ্ছ। 12 নম্বর সূরা 12-40, তারপরে আপনার 22 নম্বর সূরা, যেটা সূরা হজে আছে 22-এর 71, 53 নম্বর সূরা নাজমের 23 এবং 30-এর 35, আমানজালনা আলিম সুলতানা, তারা যে কথা বলে আমি কি তাদের কোনো দলিল দিছি? ভাবু ইয়াতাকাল্লামু বিমা কানু বি, তারা যে শিরিক করে, কানু ইউশরিকুন, তারা যে শিরিক করে, এগুলা কি আমি কোনো প্রমাণ নাজিল করেছি? তারা করে কিভাবে? আল্লাহ কোনো দলিল দিয়েছেন এই আমলের ব্যাপারে? আর কোরআনের দলিলবিহীন আমল করলে কি হবে? লাইনা শরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরক করো এর অবশ্যই তোমার আমল বাতিল হয়ে যাবে, ব্যর্থ হবে। 39-এর 65। তাহলে কোরআনুল কারীমে যে ইবাদত পদ্ধতি আল্লাহ সব পরিষ্কারভাবে বলছেন, যেটা আমরা দেখি সালাম আলাইহি ইব্রাহিম তিনি বলছেন না, কি বলেছেন? ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আমাকে বিধিবিধানগুলো দেখিয়ে দেন, শিখিয়ে দেন। এটা 128-এ পড়েন না সূরা বাকারা? আল্লাহ দেখিয়ে দিয়েছেন আবার এই যে সূরা হজে 22-67-তে। তাহলে কোনো আমল, কোন ইবাদত মানুষ বানাতে পারে? এরা কিন্তু বানায় এনেছে, নিজেরাই বানাচ্ছে, যে আপনি 12 রাকাত পড়বেন, প্রথম রাকাতে এইটা, তারপর ওইটা, এটা মিলাবেন, এটা মিলাবেন, বলেন এরকম। তো এখন আবার যখন রাতের আর দিনের পুরো ইবাদত কাঠামো আল্লাহ বলেছেন, সেটা না মেনে নিজে সারা বছর খবর নাই, কারণ আজ নামাজ তো বলে দেবেন, বলতে সালাত, আজকে তো নামাজ, আজকে নামাজে যাবে, মানে আজ একদিন বানায়। তো এক কথায় কোরআন কারীমের আলোকে এই যে প্রচলিত আমলগুলো, এই শবে বরাত বলতে কিছু নেই, এগুলো বানাওয়ার জিনিস, এবং তারা মানুষকে কোরআন দূরে সরাবার জন্য মিথ্যাচার করছে। আরেকটা কথা তারা বলে ওই ছোট দোকানের, যে এই রাতে ভাগ্য লেখা হয় না, ভাগ্য বলা হয় না, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই কোরআন নাজিলের রাতে আল্লাহ সবকিছু বিন্যাস করে দিয়েছে। এটা কোরআন নাজিল রাত। কোরআন কয় রাতে নাজিল হয়েছে? এক রাতে। প্রতি বছর কি কোরআন নাজিল হয়? প্রতি রাতে কি নাজিল হয়? কোরআন দেশে গেছে। কারণ আমাদের দায়িত্ব কি? কোরআন মানা। কারণ আমাদের দায়িত্ব কি? বছর পাশে রাখবে না, কোরআন অনুসরণ করা। কোরআন পড়ার রুটিন আল্লাহ দিয়েছেন, কোরআন পড়ার রুটিন দিয়েছেন না আল্লাহ? প্রতি রাতে কোরআন পাঠ করতে বলছো না? এই যে আমরা কোরআন আলোচনা করি 17-79, তাহলে 6টা ওয়াক্ত সালাতের আগে কোরআন পাঠ করা, 5টা আয়াত আছে। তারপরে মধ্যরাতে কোরআন নিয়ে অধ্যয়ন করা, আবার ফজরের কোরআন, ফজর সালাতের পরে কোরআন অধ্যয়ন করা। এগুলো না করে সে একদিন নিজে বানায় নিস। তাহলে এক কথায় বানিয়ে করে ইবাদত করা যাবে না। আবার আল্লাহ বলে দেন সেটা বাধা দেওয়া যাবে না। সমস্যা হচ্ছে অনেক, এক হলো আল্লাহ যে ইবাদত দিয়েছেন সেটা করে না, একদল আছে, আবার কিছু লোক নিজেরা আল্লাহ কিছু দেয় নাই, আমরা বসে থাকবো খালি, কোনো আমল করে। একজন মুসলিম সে দৈনন্দিন আমল না করে থাকতে পারে? হ্যাঁ, আমল বলতে কি? কাজ। কাজের তালিকা দিয়েছেন কিনা? কোথায় দিচ্ছেন? বাকারা 77 দিয়েছে না তালিকা? তারপর 23 নম্বর সূরা 1 থেকে 9 দিছে না? 25 নম্বর সূরার 60 থেকে 70 দিছে না? রহমানের বান্দারা কি কি করবে? হ্যাঁ,
70 নম্বর সূরা, সূরা মাআরিজে দিছে না? 21 থেকে একবারে 45 পর্যন্ত। কে? সূরা বালাদে আছে না আমল? সূরা মাউনের মধ্যে আছে না? তো বললাম, সবই বলে দিলাম, সবই তো আমল আল্লাহ দিয়েছেন, সেটার মধ্যে সবকিছু মানতে হবে, কোনটা বাদ দেওয়া যাবে? তাহলে কোরআন কারীমের আলোকে প্রতিদিন ইবাদত, এটা না করে নিজের একটা বানাই রয়েছে, সুতরাং মানুষের তৈরি করা ইবাদত করা যাবে না। এটা ক্লিয়ার তো? মানে আপনারা তো জানেন, আমি বলছি এটা অন্যকে বলবেন কোন আয়াতে, আজগুলো বলে দিলাম। আপনাকে বলবেন যে ভাই দলিল জানা নেই, আর করা যাবে না। সালামুন আলাইহি মুহাম্মদ কি এই ধরনের সব ব্রত পালন করছে? উনি কি এরকম 27 তারিখে কদর করছে? উনি কি এরকম সব মিরাজ করছে এদের মতো? আয়াতে আছে? উনি কি এরকম নিজে ইবাদত বানাইছে? বরং নবীকে তারা বলতো যে নবী তো নিজে বানায় বলে মাআযাল্লাহ। আল্লাহ তাকে বলছেন 11 নম্বর সূরা হুদের 35-এ, কোন নবী বলে দাও ইনিফ তারাই তো, যদি আমি বানাই কিছু করি পারি আমি, তাহলে আমার উপরে পাপ আসবে, আমি তো কিছু বানাই নাই। আল্লাহ যা বলেন তাই আমি মানি। এটাই একেবারে খ্রিস্টান কিনা কথা। এবার আমরা প্রশ্নে আসি, এবার প্রত্যেকটি প্রশ্ন নেব। বলো তোমার কি প্রশ্ন আছে? ছোট ভাই বোনেরা প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। চলছে কিউবেস লাইভ 1590 1590। বিসমিল্লাহির রহমানির রহিম। যায়িকাতুল মাউত। হ্যাঁ, 21-35, 1939-30, 185। না না, নফস তো সবারই নফস আছে, কিন্তু এখানে যে মানুষের শাস্তি হবে যে বিধান পেয়েছে, এটা উত্তর হলো 11 নম্বর 51-56। আল্লাহ যাকে সৃষ্টি করেছেন 51-56, যে আমি মানুষ কমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতি তৈরি করি শুধু আমার আইন মানার জন্য, তাদের হবে। আর নফসে যে শাস্তি দেবে তা তো আল্লাহ বলছে প্রত্যেকের মৃত্যু হবে, বলছে প্রত্যেকে তার ফলাফল সে পাবে। উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত, যা সে করে সে পাবে পূর্ণ মাত্রায়, 3-25 এবং 30। তাহলে এখানে আর বিধান এখানে দিয়েছে আল্লাহ জিন জাতি আর মানব জাতি, জিন কাইন্ড এন্ড ম্যান কাইন্ড বলে দিতেছে। আল্লাহ তো বল না গাছের ইবাদত করবে, আমার গাছের ইবাদত আবার করি, অবশ্যই করে 13-15, কিন্তু গাছদেরকে আমি আমার তাদের প্রশ্ন করতে তারা বলে না, বলছে জিন জাতি আর মানব জাতিকে আল্লাহ প্রশ্ন করবে। বুঝলে লাতু সালুন না মানব জাতিকে বলছে। সূরা তাকাসুর কত নম্বর সূরা? তো তাকাসুর, সূরা তাকাসুর বলো। হ্যাঁ, এখানে বলছেন 8 নম্বর আয়াতে, 102-8 কি বলছে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাদেরকে অবশ্যই নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে। কাকে করবে? গাছেরে করবে না মাছেরে করবে? এ মানুষের জন্য। এই তো তোর প্রশ্নটা কি আর? কোরআন কার জন্য আসছে, কার উপরে আসছে? বলো না, আমি দিয়েছিলাম পাহাড়কে, সবাই যে 33, 70, 71, 72 তা অগ্রাহ্য করলে মানুষ বহন করলো, তা মানুষের তো দায়িত্বশীল। এরকম মানলে সে মুসলিম, না মানলে জালেম জাহুলা কাফের হয়ে যাবে, এটাই। জি ক্লিয়ার তোমার কাছে? যে মুজিবুর ভাই কোনো প্রশ্ন করেন? হ্যাঁ হ্যাঁ, না সেটা তো হলো 39-73। 16-32 সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। জি হ্যাঁ, কেন করবেন? এটা সূরা জুমার উত্তর আছে, জুমার যে 9 নম্বর আয়াত 10-11 ওখানে পড়েন যে আল্লাহ ফায়ুনাব্বিউকুম, তিনি সংবাদ দেবেন তোমাদেরকে যা আমল করতে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তা আমলগুলো কি কি করছে এইটা জানানোর জন্য আল্লাহ সংবাদ দেবেন, দেখাবেন যে কে জান্নাতে কি জাহান্নামী, এটা দেখাবেন। কিন্তু আল্লাহ তো জানেনি, মানুষকে দেখাবেন, মানুষ জানবে, যে সাক্ষী উঠাবে, যে যেমন এটা মায়েদা 5:48 বলছে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফিহি তাখতালিফুন, তোমরা ইখতিলাফ করেছিলে, মতভেদ করেছিলে, তো আল্লাহ তোমাদেরকে সংবাদ দিয়ে জানাবেন যে এই কারণে করছো, এটা বোঝাবার জন্য। যেটা মায়েদা 5:105 আছে, যেটা 6 নম্বর সূরা 60 আছে, 6 নম্বর সূরার
108-এ আছে, 6 নম্বর জায়গায় 64-তে আছে, হ্যাঁ, তারপরে 9-এর 94-তে আছে, 9-এর 105-এ আছে। একই বক্তব্য যে জান্নাতে গেল সে সালাম পেল, মুসলিমরা সালাম আলাইকুম, কাফেররা মার খেতে গেল। এখন পুরো বিশ্ববাসীকে দেখাবে, মানব জাতিকে, জগৎ সময়ের অধিবাসীদেরকে, এই দেখো এই কারণে জান্নাতি, এটা দেখানোর জন্য দেখাবে সবাইকে। কিতাব পড়তে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। কোরআন পড়ে যে আমলের কথা কেন বলি? আমল না করে তো আপনাকে দাঁড়াতে পারবেন না। প্রতিটি জায়গায় আমল আছে, কোরআনের প্রতিটি আয়াত আমলের কথা আছে না? আমল ছাড়া কোনো আয়াত নেই। কারণ এই আমল মানে কাজ, তা কাজটা কি? কর্মতালিকা, কর্মপদ্ধতি, এই কার্যতালিকা, কার্য প্রণালী, বিধি, কর্মসূচি সমূহ, কর্মসমূহ, এটা কে বলে দিয়েছেন? তো ওইটা করতে হবে, বানাই করলে হবে? তিয়াত্তরের 20 শেষ আয়াতটা, হ্যাঁ, বাকারাতেও আছে না? এটা হচ্ছে মন করা অনুবাদ। এই জন্য আপনাদের কোরআন জানতে হবে, শিখতে হবে। এরা আজেবাজ অনুবাদ করছে। এরা বাকারা 245-এ আছে, 245, 57 সূরা হাদীদের 11-তে আছে। আসল ব্যাপারটা হচ্ছে কারদুন অর্থ হচ্ছে নিজেকে উজাড় করে দেওয়া, কর্তন করা। বা আকরিদুল্লাহ কারদান হাসানা, চমৎকার নিজেকে সঁপে দাও, বিলীন করে দাও, মানে নিজেকে সবকিছু আল্লাহর জন্য নিবেদন করে দেওয়া। এখানে ঋণ আরবি হচ্ছে দাইনন, ভালো করে শোনেন। সূরা বাকারার 282, দাইনন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন। কি আছে না? আমরা সবাই আছেন না? এখানে খুব মনোযোগ দিবেন যে এই সুযোগ সবসময় আছেন, আমরা দয়া করে দিচ্ছেন। কোরআনের ব্যাপারে খুশি না বেজান? আসলেই না, মাইরপুর খায়া। আল্লাহ বলছে কোরআন নিয়ে আনন্দিত আছে না? কত নম্বর আয়াত? 10-58, সূরা ইউনূস 58। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, সেই বিধান প্রতিষ্ঠার জন্য সব উজাড় করে দেওয়া, এটাও কারদান হাসানা। আর ঋণের আরবি হচ্ছে 282, সবচেয়ে বড় আয়াত সূরা বাকারার। তোমার পরস্পর ঋণ চুক্তি করো। তো কারদুন মানে ঋণ নয়। এবার ক্লিয়ার? এবার কথা বুঝতে পারছেন? কর্জা হাসানা মানে ঋণ না, কর্জান হচ্ছে আমার জীবনকে বিলিয়ে দেওয়া। আপনার যে জীবন মাল আছে সব দিয়ে দাও, মানে এখন তো খুমুসকেন 5-এর 1 আবহাওয়া উদ্বৃত্ত। আর একটা হচ্ছে আমার যাদের সবই আমি বিলিয়ে দিলাম। এখন যেমন কোরআন ভিত্তিক আমরা সমাজ করবো, আমরা মাসজিদ করবো, বিশ্বব্যাপী কোরআন চলে, আমাদের টাকা দেবো, তারপর সব বিলিয়ে দিতে হবে আমাদের। কোন পর্যায়ে দেবেন? যখন আপনি কোরআন মানবেন। এটা এমন না যে টাকা দিয়ে গেলেন নিজে কোরআন মানবেন, টাকা দরকার নেই। অনেক আছে মনে করে আমি মাসে কিছু টাকা খরচ করলাম, হয়ে গেল, আর নিজে কোরআনে কিছুই মানে না। এটা হলে হবে না, হবে? আল্লাহ বলছে যে তাকাব্বাল, যারা ফাসেক হবে, কোরআন মানবে না, তাদের থেকে আল্লাহ গ্রহণ করবে না। কি এখন বুঝতেছেন না? কোনো অসুবিধা হচ্ছে না? খারাপ লাগতেছে? 9-53 বলা হচ্ছে নাই তাকাব্বালা, কুল, বলে দাও হে রাসূল, আনফিকু তাওআন আও কারা, তুমি খরচ করো ইচ্ছায় এবং অনিচ্ছায়, কিন্তু নাই তাকাব্বাল, গৃহীত হবে না মিনকুম, তোমাদের থেকে। ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন, তোমরা হচ্ছে পাপাচারী সম্প্রদায়, কোরআন থেকে আল্লাহর আয়াত অমান্যকারী সম্প্রদায়, তোমাদের যে কোনো খরচ কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। তো ফাসেক হয়ে কোরআন না মেনে যদি খরচ করে দেন, খরচে কাজ হবে না। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার নাকি? বুঝা গেছে? ফেরেশতা কোনো শব্দ নাই, মালাইকা। কোনটা অর্ডার করছে কে? তাহলে আল্লাহর ফেরেশতা কোন সালাম আছে? আল্লাহ যাওয়ার কাছে ফেরেশতা না, মালাইকা। রব্বিক ফিলে কোন যায়? কোন আয়াতে লেখা আছে? 1 মিনিট, কোন আয়াতে লেখা আছে? এখন অজ্ঞরা মূর্খরা অনেক কিছু বলবে। তো আল্লাহ যে বললেন, ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনটির মধ্যে প্রতিটি উদাহরণ আমি বিস্তারিতভাবে তুলে ধরেছি, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, অবশ্যই তারা এখান থেকে শিক্ষা নেবে। তাহলে উদাহরণ নিতে হবে না? আল্লাহ 6 নবীকে অন্তিম বলো সালামু আলাইকুম। 28-এ যে 55 বলো সালামু আলাইকুম, মূর্খদেরকে আমি চাই না। 7-46 আর আব্বাজিকে সালামু আলাইকুম। 13-24 সালামু আলাইকুম সাবারতুম। তারপর 16-32 মালাইকা সালামু আলাইকুম। 39-73 সালামু আলাইকুম তিবতুম। এগুলা কে? সব আল্লাহ বলছে না? তাহলে মালাইকা হলো কোথায়? মালাইকারা কি আইন দেতা? মালাইকারা কি আইন দেতা? তারা কি আল্লাহ না? তারা আল্লাহর বান্দা?
মালাইকেরা কি আল্লাহর দাস? তারাও রসুল। তাহলে এখানে এটা ভুল কথা যারা বলে কোরআনের সালাম, আর তারা বলতে চায় কি এটা মালাইকেরা দিছে। তো ছয়ের জন্য কি দিছে? ছয়ের জন্য কি মালাইকা আছে? কি তাহলে তারপর মালাইকেরা 16-32 দিল মালাইকা, মালাইকেরা সালাম দিছে। কাকে মালাইকেরা সালাম দিছে? কথা বোঝো না? মানে 16 নম্বর সূরা 32 সালাম দিছে মালাইকেরা। সালাম আলাইকুম কাকে দিছে? মালাইকাকে দিছে না? মালাইকেরা মালাইকাকে দিছে? মালাইকা থেকে মানুষদেরকে দিছে না মালাইকেরা দিছে? মালাইকেরা সালাম দিছে, দিছে কাকে? তাহলে তুমি অজ্ঞের তালে পড়ো না। এই জন্য বলছে রান আপনি যায়। শোনো, যাদের অজ্ঞ, যারা মূর্খ, যারা কোরআনে আমি দেখি তো এরা কখনো পথে আসবে না, কারণ তারা তো এটা বুঝে না। না বলে চোখ করে বুঝাবা কি? জি কোনটা? আলহামদুলিল্লাহ। বলো, প্রশ্ন করো, অসুবিধা নেই। এটা তো ক্লিয়ার। 33-50 9বার নবীকে কা বলছো তুমি, মানে তোমার জন্য আমি না হালাল না, আমি বৈধ করছি। কিন্তু মুমিনদের খালিসাতান লাকা, তোমার জন্য বিশেষভাবে, স্পেশালি তোমার জন্য, জাস্ট ফর ইউ, মানে কি এক্সক্লুসিভলি, বিশেষভাবে মুমিনদেরকে বাদ দিয়ে। তার সমস্যা কি? এখানে কি বলা হয়েছে নবীর স্ত্রী মুমিনদের জন্য নিষেধ? হ্যাঁ, নবীর স্ত্রীগণ মুমিনদের জন্য হারাম। সেটা তো আয়াত আছে অন্য, সেটা তো 33-6 বলছে, অন্য আয়াত আছে। তারপরে 53-52-53 আছে, 33 আছে তো। এই আয়াতে এখানে তো আর ওইভাবে বলা নাই। এখানে ওই আপনার তাতার কন্যা, কুকুর কন্যা, এখানে এখানে যে আপন খাওয়াতে মামাতে বুবত বোনটা এটা নবীর জন্য হালাল করেছে, কিন্তু আসলে এটা মুমিনের জন্য বৈধ না। এটাই আয়াত ক্লিয়ার। সমস্যা কি? আর নবীর স্ত্রীকে বিয়ে করা যাবে না, এটা তো 33-53 আছে। ওয়ালাংতান কেউ আজওয়াজাহু 33-53, যে নবীর স্ত্রীকে বিবাহ করা যাবে না। তারপর আজওয়াজ উম্মাহাতু, এটা তো আছেই 33-6 সাথে। জি, নবীর স্ত্রী হচ্ছে মুমিনদের মা, 33-6 সাথে এখানে দেখেন। হ্যাঁ জি, এরপর আর প্রশ্ন? একটা আমাদের এই আলাপের বিষয়ে যে বস্তুটা কোরআন থেকে করা হয়েছে, আপনি বলছেন এখান থেকে তেলাওয়াত করা হয় শেখার জন্য, জানার জন্য। একে বাদ দিয়ে কোরআন কি প্রথম থেকে পড়া লাগবে? আমি তো পড়ছি শেখার জন্য, দেখা যাচ্ছে অতিথি সময় দিচ্ছি শেখার জন্য, না না, ওটা তো কোরআনই যে ব্যবহারিক জীবনে যে দোয়াগুলো এটা পড়তে হবে, কিন্তু এখানে তো সব আয়াত নাই। অন্যান্য বিষয়গুলো পুরো কোরআন আবার পড়তে হবে না? কোরআনই তো পড়তে হবে। ওটা তো একটা বিষয় আছে, সালাতের দোয়াগুলো কোরআন থেকে। আবার অন্যান্য ব্যক্তি জীবনের, বিবাহ জীবন, সামাজিক জীবন, কোরআনের পরিচয়, আরো কত হাজার আয়াত আছে, এটা তো আবার কোরআন থেকে পড়তে হবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি সবই পড়বো, কোরআন পড়বো না। কোরআন পড়তে কখন মোবাইলে আমার 2টা আয়াত আছে, কখন আমার এইটা আছে, কখন ওইটা আছে, এটা মিলাই পড়বো। আয়াতই তো পড়বো না, আয়াত কখন আমার কাছে মোবাইলে 2টা লেখা আছে, আবার কোরআন থেকে পড়বো, আবার ওই কোরআনের যে উপস্থাপনা যেটা সেটা পড়বো। মানে কোরআন পড়তে হবে এক কথায়। কোরআন বিষয়ভিত্তিক আকারে সবটাই পড়তে হবে, পুরো কোরআন পড়তে হবে, বিষয়ভিত্তিক পড়তে হবে, শব্দভিত্তিক পড়তে হবে, আবেদনমূলক জিনিস জানার জন্য পড়তে হবে, শিক্ষা নেওয়ার জন্য পড়তে হবে। জি, হ্যাঁ বুঝে গেছে। কিভাবে না, সেটা তো হচ্ছে যে কোরআন অনুযায়ী যে ক্যালেন্ডারটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সূরা ইউনূসের 10 নম্বর সূরা 5-এ, এবং 36 নম্বর সূরা 36 ইয়াসিনের 39, যে আমি চাঁদের মঞ্জুরিকে নির্ধারণ করে দিয়েছি। মানে এই ক্যালেন্ডার মানলে তো কোনো বিপত্তি হবে না, কোনো 2 রকম 5 রকম হবে না, 2-3 দিনে হবে না। এটা তো মানে না, এটা তোমাকে আমার আকাশে দেখতে হবে, এটা তো আল্লাহ বলেননি। আল্লাহ বলেন যে চাঁদ এবং সূর্য এবং চাঁদকে আমি নির্ধারণ করে দিয়েছি তার মঞ্জিল,
সূর্য নির্ধারিত, চাঁদও নির্ধারিত। তো সূর্য যে ক্যালেন্ডার, এটা তো সবাই মানে। সূর্য তো তিথি নাই, এটা মানে। কিন্তু চাঁদের যে তিথি আছে, মানে তার মানজিল আছে, মানাজিল। কোরআনের তো মানজিল না, চাঁদের মঞ্জিল আছে, যেটা আলোচনা করলাম। তো চাঁদের মঞ্জিল অনুযায়ী যদি আপনি গণনা করেন, আল্লাহ বলছে গণনা করতে, তাহলে আপনি পৃথিবীর সব জায়গার থেকে আপনি বুঝতে পারবেন। 27 তারিখে, 27শে ফেব্রুয়ারি অমাবস্যাটা শুরু হবে। তো অমাবস্যা শুরু হইলে এটা 26 থেকে শুরু হবে, 27 তারিখে চলে যাবে। দেখা যাবে যে 28 তারিখে গিয়া চাঁদ আসবে, চাঁদ আসে প্রায় 22.5 ঘন্টা হয়ে যাবে। তো ওদিন চাঁদ এসে গেছে, আপনি সিয়াম শুরু করবেন। আর যে দেখবে সে তো 28 তারিখ চাঁদ দেখবে না, সে কেউ 1 তারিখে দেখবে, কেউ 2 তারিখ দেখবে, কেউ 3 তারিখ দেখবে। দেখতে গেলেও তো আর আপনি চাঁদের গণনা করতে পারবেন না। এখন আপনি রুমের মধ্যে আছেন, বাইরে কেউ হচ্ছে আপনি জানেন না। এখন বাইরে যদি আপনার বলে যে এখন দুপুর 10টা বাজে আর দুপুর 12টা, এটা কি আপনি বিশ্বাস করবেন? বা এটা কি মানা যাবে? কারণ আপনি যেখানেই থাকেন, এখনো তো রাত এই জায়গায়, আমাদের স্থানীয় সময়। কিন্তু কোথাও কিন্তু এখন রাত নাই, কোনো আমার দিন আছে। তো এইটা আপনি ক্যালেন্ডারটা বুঝতে হবে। এক কথায় এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চান্দ্রমাসকে নির্ধারণ করে দিয়েছেন এবং সোলার ক্যালেন্ডার দিয়েছেন। এই সোলার ক্যালেন্ডারের সাথে সলাতের রক্তগুলো, যারা সলাতের রক্ত বোঝে না, সলাৎকে কায়েম করতে চায় না, সলাৎ আনুষ্ঠানিকতা তাদের জন্য বড় বড় ধরনের একটা বড় পরীক্ষা, বা তাদের জন্য বড় প্রশ্ন, যে তারা এই যে ধরা খেয়ে যাচ্ছে, সূর্যের সাথে আল্লাহ চাঁদের রক্ত মিলাই দিয়েছে। তা তুমি পারলে এটা ইগনোর করো বা এটা বাদ দাও। কে কে দিন যখন হবে, দিনের প্রান্ত হবে, সলা করতে হবে না? আর আপনি বলেন দিনে আমি ভালো কাজ করবো, সলাৎ মানে ভালো কাজ করা, তাহলে আপনি কি দিনের 2 প্রান্তে ভালো কাজ করবেন, বাকি সময় করবেন না? হ্যাঁ, কথা বল না কেন? ভালো কাজ কি 6 টাইম করে বার করবে না? তার মানে এটা হচ্ছে না, মানে সলাতের একটা পদ্ধতি আছে, এটাই তো। ওই সোলার ক্যালেন্ডার অনুযায়ী সলাৎ, আর লুনার ক্যালেন্ডার অনুযায়ী সিয়াম এবং হজ। পরিষ্কার কি ভাই? এই ক্যালেন্ডারটা এরা বুঝে না, এই জন্য এরা নিজেরা তাদের মতো করে তারাকে আমি চাঁদ চাঁদ আল্লাহ কোথাও কোনো আজ দেখতে বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ কোথাও দেখতে বলেন নাই। না না, সেটা তো বানাওয়াট কথা। চাঁদ আপনি দেখার সময় দেখবেন, কিন্তু শুরু করতে গণনা করে স্পষ্ট আছে। আমার কথা মতো লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, আর তোমাদের জানতে হবে বছরের গণনা, হিসাব। তাহলে কি দেখতে বলছো না জানতে বলছে? গণনা করতে বলছে, গণনা করতে বলছে। আমরা এখন এখন গণনাই করি। আচ্ছা, গণনা করেন না, কালে কয় তারিখ ঘুরেন না আপনি? যে আজকে তো 15 তারিখ শুরু হয়ে গেছে, 15 ফেব্রুয়ারি, তারপরে 16 তারিখ, 17 তারিখ তো বাড়িতে যাব, বা অমুক তারিখে বাচ্চার পরীক্ষা, অমুক তারিখ তো হজে যাব, অমুক তারিখে আমার বিল জমা দিতে হবে। কি এটা কি গণনা করেন কি করেন না? তো কথাই তো বল না, কোন কথা মুখ দিয়ে বের হয় না কেন? কি গণনা করো? হুম, গণনা করে না কে? হাত তোলো। গণনা করে কিনা? তো সব জায়গায় গণনা করে, চাঁদে গিয়ে তুমি গণনা না করে তাকাই আছো হুজুরের চেহারার দিকে, যে কবে চাঁদ কাজ, মুন সাইটিং কমিটি। তো সালাম আল্লাহ মোহাম্মদের কমিটির, তার মানে মোহাম্মদ হেড হবে। তো সালাম মোহাম্মদের কোন কমিটি হেড ছিলেন? কোন রাওয়াতে আছে? কোন হাদিসে আছে? কি মজম ভাই? সালাম আল্লাহ মোহাম্মদ কোন সাদ্দা কমিটির প্রধান ছিলেন, এমন কোন রাওয়াত আছে? হাদিস আছে? আপনাকে 10-এর পাশে বলে দিয়েছে ক্যালেন্ডার নির্ধারিত, ওয়েল সেট। এটা চন্দ্র মাসের, এটা সোলার ক্যালেন্ডার, লোনার ক্যালেন্ডার। এবং সোলারটা সবাই মানে, কি মানে না? কালকে 10টায় সবাই একাত্তর হবা, আমরা যে বলছি যে তোমার সবাই আসবে 9টায়, এখন 9টা থেকে 10টায় আসবে, যে টাইম 9টা দিচ্ছি আমরা। তাহলে এইটা কি সে কি আকাশে তাকাই থাকবে না গণনা করবে? এটাই আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর কথা কেউ অমান্য করতে পারবে না। ইচ্ছা করে কাফের হয় আর কি। জি ভাই বলেন, সোহেলের কি প্রশ্ন? আব্দুল গাফফার, তোমার নাম কি? তোমার নাম সবুজ। সবুজের কি প্রশ্ন? জানাল ভাই, রিপন ভাই। জি, সালাম আলাইকুম। আমরা শুনেছি একটা বর্ণনা যে মানুষ যখন বৎকার যখন মারা যায়, তখন আজবের ফেরেস্তাগুলো এসে তাকে এই অভিযুক্ত আত্মা তুমি পেয়েছো, আমি এসে তাকে পাঠিয়ে এবং
এবং যখন কোনো নেককার বান্দা মারা যায় তখন সে জান্নাতের ফেরেশতারা এসে তাকে সুস্বাগতম জানিয়ে তাকে নিয়ে যায়। এটা একটা প্রশ্ন। আর ইলিন এবং সিজিনের ব্যাপারে আমরা যা শুনেছিলাম, এই ব্যাপারে আমরা কোরআন থেকে বিস্তারিতভাবে না, এগুলো এরা মিথ্যাচার করে, যেগুলো বলছে এটা মানার কথা। মূল কথা আমরা আলোচনা করেছি কিছু আগে, যে মুসলিমের জন্য সালাম আলাইকুম বলবে 16-32-এ। হ্যাঁ, এখানে আর কোনো কথা নাই, আয়াতে আছে। আর কাফের যখন মারা যাবে তখন তাকে মালাইকেরা বলবে বা শুধু আইদিহিম, তাদের হাতগুলো প্রসারিত করে, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের জীবন বায়ু, জীবন প্রাণ বের করে দাও। আর তাদেরকে সাইজ করবে, সামনে পিছিয়ে তাদেরকে মারা হবে। এটা 8 নম্বর সূরা 50-এ আছে। এবং সূরা হাদিদের আবার 9 নম্বর আয়াতও আছে। না, সূরা মুহাম্মদের 47-এর, সূরা মুহাম্মদেরও 9-তে আছে যে তাদেরকে মারতে মারতে জীবন সংগঠিত, মানে তাদের জীবনকে ধ্বংস করা বা জীবন যে জবানিকাবাদ বা জীবন সংহার করা হবে, তার জীবনকে জীবনের মৃত্যু কার্যকর করা হবে। এটা আবার সূরা মুহাম্মদের 27-এ আছে, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালায়েকা, মালায়েকারা যখন তাদেরকে মৃত্যু কার্যকর করবে তখন কেমন হবে? ইয়াদরিবুনা উজুহাহুম আদবারহুম, তাদেরকে চেহারাগুলোতে, তাদের পিছুতে চুলোতে মারবে। তো জিনিসটা পরিষ্কার। এখন যেটা আপনি বললেন মোল্লারা মানে যে তোমরা এখন বের হও, এইভাবে নাই। আল্লাহ যা বলছেন তাই, 93, 47-এর 9, 47 9 না, রবিক পেলি 47-এর 27, মোহাম্মদের 27, 8 নম্বর সূরা আনফালের 50, ভালো করে বোঝেন। আর মুসলিম হইলে হচ্ছে 16-32। আর ইল্লিনার সিজ্জিন সূরা মুতাফফিফিনে পড়ে দেখেন, এটা কোনো আত্মা থাকে তা আল্লাহ বলেন নাই। মানুষের যে কর্মফল, সে কর্মফল, তাদের যে কর্ম, সেগুলো রেজিস্টার, অর্থাৎ কিতাব মারকুম বলা হয়েছে। কর্ম যে কিতাব মারকুম, 83 নম্বর সূরা 9, আর 83 নম্বর সূরা মুতাফফিফিনের 9 আর 20। অর্থাৎ যারা মুসলিম হবে তাদের কর্মগুলো থাকবে মারকুম, লিখিতভাবে থাকবে, সেটা থাকবে ইল্লিনে, উচ্চ জায়গায়, সর্বোচ্চ মর্যাদায়। আর যারা কাফের হবে, ফুজ্জার হবে, কিতাবুল ফুজ্জার, সেটা থাকবে সিজ্জিনে, মানে খুব খারাপ জায়গা বা জেলখানার মধ্যে, বাজে জায়গায়। যদি হচ্ছে কিতাব মারকুম, নম্বর কিন্তু কিতাব, যেই কিতাবে তাদের নামগুলো লেখা থাকবে, এটা হলো সিজ্জিন। আর এটাই হচ্ছে আপনার ইল্লিন। কিন্তু এরা ওয়াজ করে বর্তমানে যেটা বলা হয়, তারা বলে যে এই রুহুগুলো থাকে ইল্লিনে, আর রুহুগুলো, এটা সম্পূর্ণ বানানোর কথা, সম্পূর্ণ কোরআন বিরোধী। এবং একই সাথে এটাই প্রমাণিত যে এরা কোরআন যায় না। আমি যে ফিরোজকে যে কিছু আগে বলছিলাম যে আমাদের সমাজে মোল্লারা যেভাবে কোরআন সম্পর্কে কিছুই জানে না, ইলামা আশাল, একেবারে যা কোরআন পড়ে এখন বিভিন্নভাবে বক্তব্যও দিতে চাই, ইউটিউবে বক্তব্য দেয়, এরাও অনেকে কোরআনের ব্যাপারে আসলে গণ্ডগোল, এই জন্য উল্টাপাল্টা কথা বলে। নাহলে আপনি আজীবন ওয়াজ শুনে কানে হাত দিয়া যে আমাদের আমল নামাগুলো, না আমল নামা না, রব্বিক ফেলি, যে রুহুগুলো সব ইল্লিনে যাবে যদি আপনি পূর্ণ নেককার হন। কি জানাল ভাই? আর যদি আপনি বদকার হন, আপনি যদি পাপিষ্ঠ হন, তাহলে কানে হাত দিয়ে গায় আপনার সব রুহুগুলো আপনার সিজ্জিনে চলে যাবে। ইল্লিন হচ্ছে অনেক উপরে, সেদিন খুবই নিচে। এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন ওমা আদরাকা মা সিজ্জিন, হে রসুল তোমার কি জানানো হয় নাই সিজ্জিন কি? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে আল্লাহ বলে দিয়েছেন এই সিজ্জিন হচ্ছে কিতাব মারকুম, অর্থাৎ নম্বরকৃত কিতাব। আবার বলা হচ্ছে হে রসুল ওমা আদরাকা মা ইল্লিয়ুন, তোমাকে তো জ্ঞান দেওয়া হয় না ইল্লিন কি? ইল্লিন হচ্ছে কিতাব মারকুম, কিতাবম মারকুম। বুঝা গেছে? এরা মন করা কথা বলে। হুম, এগুলো সব বানানোর কথা, এগুলো এতক্ষণ যে বললাম না, এগুলো আজে বাজে কথা, এগুলো গল্প দিয়া, এগুলো বাজে কথা এরা বলছে। হ্যাঁ, এক মিনিট, এগুলো বানানোর কথাবার্তা, এগুলো নাই, ইসলাম কোরআনে নাই। হ্যাঁ, মুসলিম ভাই, হ্যাঁ, হ্যাঁ, কি প্রশ্ন কি বলো? যখন আমি তাকে পূর্ণাঙ্গ রূপ দেব এবং তার মধ্যে আমার রূপ ফুঁকে দেব, আল্লাহর রূপ বান্দা দিচ্ছে, ও বুঝেছে, তখন তোমরা তার জন্য সিদ্ধান্ত হও।
না, এখন তো কোরআনকে কোরআন দিয়ে বুঝতে হবে, এবং অজ্ঞতার মধ্যে গেলে তো হবে না, গায়ের জোরে বললে হবে না। এখানে কথা হচ্ছে 15-29 বলা হচ্ছে রুহ হচ্ছে আল্লাহর নির্দেশ। রুহ তো আল্লাহর রুহ না। রুহ অর্থ হচ্ছে কোরআনের নাম রুহ, যেমন এক মিনিট, কোরআনের নাম হচ্ছে রুহ, যেটা হচ্ছে 42-এর 51-52-তে আছে। আর কোরআনের নাম হচ্ছে রুহুর নাম হচ্ছে জিবরিল নাম হচ্ছে রুহ, যেটা 28-29 আছে 78 নম্বর সূরার যে শেষ দিকে। আর 38-এর 72 এবং 15-29 এখানে রুহ হচ্ছে আলাদা আমার কমান্ড, আমার নির্দেশ। রুহুর অর্থ আছে না, রুহুর তো জিবরিলকে রুহ বলা হয়, যেমন যেটা রয়েছে বাকারা 97-তে। এখন আমার রুহ মানে আল্লাহর রুহ, দ্বারা এই ধরনের কথা আল্লাহ বলেন, আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন তো সীমাহীন ভাবে তিনি সবার চেয়ে। আল্লাহর পরিচয় কি? লাইসাকে আমি যদি সাইন 42-এর 11, কারোর তুলনা করা যাবে না। আল্লাহর পরিচয় কি? অলবে কুল্লু কুফুয়ান আহাদ, তিনি কারোর তুলনা কারোর সাথে করা যাবে না, কারোর মতো নন। আল্লাহ পরিচয় কি? আল্লাহ সামাদ, অমুক পরিচয় কি? আমি তিনি জন্ম হয়নি, তার জন্ম দেয় নেই। তাহলে এগুলো বুঝতে হবে না। আল্লাহকে আপনি কারোর সাথে মিলাতে পারবেন? তো মাআযাল্লাহ শিরক। সুতরাং আল্লাহ যদি বলে যে আমার রুহু, মানে আমাকে ঢুকে দিলাম, তা সে আল্লাহ হয়ে গেল। আমাদের তুমি, তোমাতে আমি, তোমাতে আমি নেই, আমাদের তুমি নেই, তুমি কে আমি কে? আমার আমিতে আমি নেই, আমার আমিতে আমি নেই, তোমার তুমিতে তুমি কে? তো এই না, এই ধরনের শয়তান থেকে দূরে থাকতে হবে। এই জন্য আজ শিখিয়েছে 28-এর 56, এই লিসেন এই লান আপনাকে জাহেলিন, আমি জাহেলদেরকে চাই না, চাইবো না। না, আল্লাহর পা এটা বলে না, এটা ভুল অনুবাদ। এটা ওই যে সূরা মানে কালামে আছে। এক মিনিট, তোমরা বুঝে নাও। এই জন্য তোমাদের দরকার ভালো কোরআন পড়া, এবার না পড়লে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। ওই যে ফিরোজ যে অর্থটা করলো, ফিরোজের কোনো দোষ না, ফিরোজ আমি খুব ভালো জানি। ফিরোজের বুঝাইলো কি যে তাদের জন্য সদা করো, পড়াশোনা ভালো করে, তাদের জন্য সদা করতে আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে তুমি যখন তাদের মাঝে থাকবে, তাদেরকে সাথে নিয়ে সদা করবে। আর ও আরে বুঝাইছে কি যে রাহমুসরা, তাদেরকে নিয়ে, তার মানুষ কি মানুষ সদা করতে পারে? তাহলে ভালো কাজ করবো না। এটা এইভাবে উল্টা পাল্টা করলে তো কোরআন কোনো দিক দিয়ে মিলবে না। কোরআন তাহলে বাজেয়াপ্ত হয়েছে মা তালা, তাহলে মোল্লারা করছে। মোল্লারা কি বললো? এই কোরআন বোঝা যাবে না, বোঝা যাবে না। এটা কি করতে হবে? এটা বুঝাইতে হবে 40টা জ্ঞান দিয়া, খোঁজ দিয়া, অমুকে বলবে তমুকে বলবে না। কোরআন নিজেই স্বয়ংসম্পন্ন। কি কোরআন? সেলফ ডিটেইলড, সেলফ এক্সপ্লানেটরি, সেলফ প্রোটেক্টেড। কোরআন নিজেই স্বয়ংক্রিয়ভাবে ব্যাখ্যা কিন্তু সুবহানাল্লাহির বার। জি, ঠিক আছে, ক্লিয়ার? রুহুর তো 40টা আয়াত আছে, কয়টা? এই তো কোরআন। আলহামদুলিল্লাহ। শোনো, আমাদেরকে আল্লাহর দয়ায়, এক মিনিট, তোমরা হয়তো নিতেও পারবে না। শোনো, এটা ই করে বলছে না যে একটা আয়াত বলার সাথে সাথে আমি রেফারেন্স গুলো দিচ্ছি না, এটা আল্লাহর দয়া। এখন তোমরা যারা না পড়ে সে একা দৌড় দিলে হবে? আমরা তোমরা আজকে বলে দিলাম পট পড়ে, আল্লাহর ইচ্ছে বিজনিল্লাহ, আল্লাহ দয়া করছেন। আরো আইসা কয় যে ভাই এখানে কইছে তুমি সলাতের দ্বারা ধুইতে কইছে, ওই দিতে কইছে, মানে কোনো কিছু খুঁজে পায় না। কোরআনকে আপনি একটু দৌড় দেবেন? কোরআন পুরোটা নিতে হবে না অর্ধেক নেওয়া যাবে? না পুরোটাই না অল্প? আয়াত কে নাজিল করছে? তা আপনি যদি বলেন সূরা কাসাসের যে আয়াত আমি ওইটা নেবো না ওইটা নেবো, সার্চ করতে পারবেন? কোরআনই তো ব্যাখ্যা, কোরআন নামই হচ্ছে ব্যাখ্যা। কোরআন নাম হচ্ছে তাফসিল আর কিতাব 10:37। রব্বি জিদনি, আল্লাহর দয়া। এই জন্য কোরআনের মধ্যে সব আছে। ওই যে আলতো বলতো গায়ের জোরে কথা বললেন, ওই অনেকে বলে যে ইউসুফকে সাজদা দিছে, তাহলে মানুষ না, ইউসুফকে সাজদা দেয় নাই। এখানে বলেছে ওয়ারাফা আবাহু আল আরশে। লিসেন, আল্লাহ বলছেন যে ইউসুফ তিনি তার পিতা মাতাকে আরশে সিংহাসনে উঠালেন। ওই যে স্বপ্ন দেখছে 12 নম্বর সূরা 4 উঠানোর পরে তার পরিবার সবাই আসলো না? ওখানে আয়াতে লেখা আছে সবাইকে আল্লাহ গ্রাম থেকে নিয়ে আসছে। কথা বলে না, আছে না সেখানে? নিয়ে আসছে। তারপরে আরশে উঠেছে সিংহাসনে, খাররু লাহু সুজদা, সবাই মিলে ওই যে লাহু বলছে, লাহু তার জন্য না, তাকে নিয়ে, মানে ইউসুফকে নিয়ে সাদা দিচ্ছে। মানে ইউসুফ নেতা, আর ইউসুফ যে নেতা, নবীরা নেতা। কোন আয়াতে আছে? 2173 আছে, বললাম 32-24 আছে। যে হচ্ছে আমি নেতা বানাইছি। 28-4 আছে, তাদেরকে ইমাম বানাই। ইমামের বোঝেন আইম্মা, নেতা কে বানায়? ইমাম বানায় কে? বাস। তাহলে সাজদা দিচ্ছেন কাকে? আল্লাহকে দিছে নেতৃত্ব নিয়ে। এটা বুঝে না। এখন আপনি উল্টা বুঝলে কোনোদিনই মিলবে না। এই একটা পরিমাপ যন্ত্র আছে না, কোরআনের নাম কি? মিজান 57-25। তো পরিমাপ যন্ত্রে আল্লাহ দিয়েছেন, এটা আপনি অন্য ঘুরাইতে পারবেন না। যেমন সারাদিন চিল্লায় যে আমি আল্লাহ, আমি তো সব রাত করে আসছি 80,000 কোটি বছর, আমার মাপ। আল্লাহ বলছে না, তুমি সব রাত কোথায় পেলা? আল্লাহ বলছে কোথায় পেলা? এটা কোরআনই আছে।
যে তুমি যে আমলগুলো করো, তুমি বানায়া করো, আল্লাহ এরে তাদেরকে বলবে তোমরা তাদের নাম বলো, কারা তোমাদেরকে এইগুলা তোমাদের করতে বলছে। এটা কোরআনে আছে যে তোমরা তাদেরকে বলো তারা এই নামগুলো কোথায় পাইছে। সাম্মুহুম, তাদের নাম বলে দাও। 13-33 কুল সাম্মুহুম তুনাব্বিউনা বিমা লা ইয়ালাম, তোমরা তাদের নাম বলো যারা আল্লাহর সাথে শরীক করে বিভিন্ন বিধান দেয়, তার নামগুলো বলো। বলো টেল মি দেয়ার নেমস, টেল মি দেয়ার নেম, দেয়ার আইডেন্টিটিস, তাদের নামগুলো বলো। পরে বলছে তোমরা আল্লাহকে সংবাদ দিচ্ছ এমন সব বিষয় যে বিষয়ে তারা এই দুনিয়ায় মানে আল্লাহর কাছে এই জ্ঞান আসে না। মাআযাল্লাহ, আল্লাহ তো সবই জানেন। এবং তারা মোহের কথা বলে, এই আল্লাহ বলে দিন 13-33, এবং এটা আরো আছে 10-18-তে আছে, এবং আরো আছে, আপনি কয়টা শুনবেন, আরো আছে। কোরআন পুরোটা একের কণ্ঠ তো ছোটস্থ মনস্থ চোখের সামনে রাখতে হবে, একটা দৌড় দিলে হবে না। যেমন আল্লাহ বলছেন যে তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে অন্যদের আইনবিধান মানো, হাল তা'লামু লাহু সামিয়্যা, তুমি কি তাদের নাম জানো? কে তোমাকে আইন দিচ্ছে? সব রাত বানাইলো কে? তার নাম কি? 52 রাকাত বানাইলো কে? নাম কি? 52 ওয়াক্ত 54 ওয়াক্ত। আরাফার রোজা বানাইলো কে? সিয়াম নাম সম না বলে নাম কি? ওই যে বললো ভাই, প্রশ্ন করলো যে আমার আকাশে চাঁদ দেখতে হবে, এটা বানাইলো কে? তার নাম কি? 12 রাকাতের বরাত কি বানাইলো? নাম কি? 2.5% জাকাত বানাইলো কে? নাম কি? 17 রাকাত ফরজ 5 ওয়াক্তের নাম কি? তার নাম কি? এটা প্রতিটা আসবে না? আল্লাহ বলছে যে নাম কি আছে? নাম আছে? কোন নাম আছে? পরিষ্কার। সুতরাং ওই এখন যে পীর মুরিদি নানা কিছু নাম কি নিজেরা বানায়, কোরআন কারীম স্পষ্ট। জি, তো শেষ করবো, যেহেতু একটু হবে, শেষ করে দিচ্ছি। দেখেন যে আমাদের এই রাতে 1:23 বেজেছে, অনেকেই লাইভে জয়েন করেছেন, এখানে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাইকে আমরা আয়াত অনুযায়ী আমরা তাদেরকে আজরান কাবিরা বলছি, মারহাবা জানাচ্ছি। নেমা আজরুল আমিলিন, আয়াত স্পষ্ট, আয়াত স্পষ্ট, আয়াত সমাধান দেয়, আয়াত বক্রতা নাই, আয়াত ক্রিস্টাল ক্লিয়ার, কিন্তু আয়াত পড়ে মানতে হবে। আর যারা বক্র হবে, প্রশ্ন করবে, মানে উল্টাপাল্টা, তারা হিদায়াত পাবে না। কারণ সূরা আম্বিয়া 23-এ আছে, লা ইউসআলু আম্মা ইয়াফআল, আল্লাহ যা করেন আল্লাহকে সে প্রশ্নকৃত করা যাবে, আল্লাহকে কোশ্চেন করা যাবে না, প্রশ্ন করা যাবে না। আল্লাহ মানুষকে প্রশ্ন করবেন। আগেকার বিষয়ে কোন ইসলামের কোরআনে বিধান নাই, খাতনার বিধান ইসলামের কোরআনে নাই। এটা সূরা 3-এর মধ্যে আছে, 4 পাশে, লাকাদ খালাকনাল ইনসানা বিআহসানি তাকবীম, মানব জাতিকে আমি চমৎকার ভাবে সৃষ্টি করেছি। তারপরে 3-এর 6-7 আর 3-এর 6-তে আছে, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা, আল্লাহ যেভাবে চান চমৎকার ভাবে মানুষের রূপাকৃতি দান করেছেন সেই মাতৃগর্ভে। আল্লাহ যেভাবে দিয়েছেন, এর বাইরে বানানো কমানো। হ্যাঁ, কোরআনের বিধানে নাই। কারণ শারীরিক সমস্যা অনেক কিছু রয়েছে, ভিন্ন কথা। সমস্যা বলতে সুগার খাওয়ার কথা বলো, যদি বাধ্য হয়, আল্লাহর বিধান না মানার লক্ষ্যে, লঙ্ঘনের উদ্দেশ্য না, বাধ্য হইলে সুগার অনেতে বলছে 5-3, ভিন্ন কথা। বাধ্য হইলে 16-106 বলছে, বাধ্য হইলে অন্তর ইমান আছে, বাধ্য হইয়া করে, এটা ভিন্ন কথা, কিন্তু বিধানে তো নাই। কি কোন সন্দেহ আছে? যেমন দাউদ হত্যা করছে, জালুদকে হত্যা করলো, হত্যা তো নিষেধ, মানে বাধ্য হয়ে যেত, হত্যা না করলে উপায় না, জালুদ হত্যা করছে। তাহলে আবার মুসাকে ডিস্টার্ব করছে, পরে ঘুষি মারছে, মরে গেছে। সেকেন্ড টাইম আবার আসছে, আসার পর না তুমি আগেই কত বলে এই কাহিনী করছো, তাহলে বাধ্য হলে ভিন্ন কথা, বিধানে নাই, আকিকা নাই। অর্থাৎ কোরআন কারীম স্পষ্ট, এর বাইরে বানানো যাবে না, কমানো যাবে। এখন তোমরা কোরআনে যা আছে এইটা মানো। শোনো, অনেকে বলে ভাই কোরআনে তো সব পাই না, অনেকে কিছু প্রশ্ন করে, পায় না সে, এটা তার জ্ঞান এখন পায় না। আচ্ছা, আমি বল, তুমি যে পাও না, তুমি কি কি করো? যা পাও সেটা মানো না আগে, যতটুকু কি যা পাও সবই তো আছে, এখন সে তো মানেই তো না। এখন সে যে পুরো হাদিসে কথা, হাদিসে কি জানে? কয়টা হাদিস জানে? হাদিস কয়টা জানে সে? তো নিজেরা বানাচ্ছে, হুজুরি বলছে, তোমাকে বলছে। এইভাবে ইসলাম কোনো আন্দাজে হয় না। 10-36 বলতে, সূরা ইউনূসের 36, ধারণা কোনো সত্যের তার কাছেও যায় না। ধারণা দিয়ে সত্য হয় না। সত্য হয়? ধারণা দিয়ে সত্য হবে না। লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। ধারণা কোনো সত্যের কল্যাণ করে, সত্যের ধারে কাছেও যায় না, সত্যের উপকার করতে পারে না। যারা ধারণা দিয়ে বলে হ্যাঁ এদিন মাফ করলে করতেও পারে, তা আপনি আল্লাহ যে জীবনের প্রতি রাতে উঠতে, 1 মিনিট, জীবনের প্রতি রাতে আল্লাহ উঠতে বলছে, এটা খবর নাই। সে 8 বছরে 1 রাতে করবে, এটা হইল আবার শেষ। এগুলো কোরআন অনুযায়ী আমল করতে হবে। তো শেষ করে দিচ্ছি। হ্যাঁ,
হুম 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 কোরআন কারীমের বিধানে মহিলা পুরুষ পুরুষ মহিলা কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, সে করবে যা যায়। ইসলামের বিধানে শোনেন না, ভালো কথা বলো না, কোরআনের বিধানে কোনো পার্থক্য নাই মহিলা পুরুষ। এটা স্পষ্ট আয়াত আছে অনেকগুলো। নেসার 124 আয়াত দেখো, 16 নম্বর সূরা নাহলে 97, 3 নম্বর সূরা আলে ইমরানের 195, দেখো 21 নম্বর সূরার 94, দেখো তুমি এই 40 নম্বর সূরা 40, সব জায়গায় বলছে যে পুরুষ হোক মহিলা যদি মুমিন হয়, বিশুদ্ধ কর্ম করে, তাকে তার অপরাধ তাকে তার পুণ্য কম করে দেওয়া হবে না, তাকে সামান্য জুলুম করা হবে না, সবাই সবটা করবে। মহিলা পুরুষের কোনো ভাগ দেওয়া হয় নাই। 33-এর 35 আছে। না না, তারা তো পুরুষ অনুযায়ী মহিলা পুরুষ মিলে 71 করবে, যেটা তোরা তাও 71-এ যেটা আছে। না না, 71 যারা সমাজবদ্ধ হবে 71 করবে। 9-71 কি বলছে, পুরুষ মহিলা নারী, তাই না? আর মহিলা যখন নিজেরা নিজেদের মতো আমল করবে, কোনো অসুবিধা নেই, তারা তো আমল করবেই, আমলে কোনো বাধা নাই, কোরআনের আমলে কোনো বাধা নাই, সব আছে। মৃত্যুর কারণে তুমি কবরস্থ করবা, 80 নম্বর সূরার 20-21 এখানে আছে। মায়াদা 5-31 আছে কিভাবে কাকা এসে গর্ত করে তারপরে রাখছে, দেখবা। আর মুসলিম হলে পবিত্র অবস্থায় মারা যায়, সর্বপ্রতি পবিত্রতা গোসল করার লাগে না। আর কাফের কথা ভিন্ন, কাফের তো তোমার দায়িত্ব না, কাফের তো ক্ষমা চাওয়া যাবে না তার জন্য। 80 এবং 84 কাফের মারা গেলে তার জন্য কোনো ক্ষমা চাওয়া যাবে না। আর মুসলিম যদি হয় তার জন্য করা যাবে, অবশ্যই করা যাবে। 40-এর 55। জি, আগে কোরআন অনুযায়ী নিজেরা পড়ো, সব বিধান কোরআনে আছে। হ্যাঁ, কোনো সমস্যা? সবকিছু আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায়। 2222 সে হায়ের হয়, সেই অবস্থায় স্বামীদের সম্পর্ক নিষিদ্ধ থাকবে, কিন্তু সালাত নিষিদ্ধ করা হয় নাই। সালাত সর্বাবস্থায় চলবে, সালাতকে নিষিদ্ধ করা হয় নাই, কোনো কিছু বাদ দেওয়া হয় না, সব করতে পারবে। সূরা মারিয়াম পরে দেখেন, সূরা বাকারার যে আলে ইমরানের 3-43, মারিয়ামকে বলছে, হে মারিয়াম, তুমি তোমার রবের জন্য বিনীত হও, তুমি সাজদা করো, রুকু করো। তাহলে এটা কেন বলছে? সেটা তো বলে নাই তুমি মাসে 5 দিন করবা না, তো বলে নাই। তাহলে এবং ওই 33-এর যে 35 সব সমান সমান, এখানে কোনো আমলই বাদ দিতে পারে, শুধু স্বামী স্ত্রীর সম্পর্কটা বাদ দেওয়া বলা হয়েছে হায়াজ অবস্থায়, রজস্রাব অবস্থায়, ঋতুকালীন সময়, স্পষ্ট লেখা আছে। এরা নিয়ে গেছে এটার মধ্যে যে এখন সালাত করা যাবে। আল্লাহ বলছে আজা, মানে কষ্ট হয়, অপবিত্র বলেন, অপবিত্র আরবি আজাসুন, আজাস শব্দটা কোরআনে এক জায়গায় আছে, সূরা বারাত, তাও আবার 28 নম্বর আয়াতে পরিষ্কার। জি, তাহলে আমরা আগে প্রশ্ন শেষ করে দিই। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। পুরুষরা হুর পাবে কোথায় লেগে আছে? না না, এখানে পুরস্কারও সমান সমান। আল্লাহ বলেছেন যে প্রত্যেকে যেটা চায় সেটাই পাবে। আরেকটা হচ্ছে যে এখানে কি বলা হলো, যে ব্যক্তি ঈমান আনে, বিশুদ্ধ আমল করে, তাকে দেওয়া হবে জান্নাতুল ফেরদাউস, যেটা 18 নম্বর 103 থেকে 110, 107, 8, 9, 10। তাহলে যে ঈমান আনে, মহিলা পুরুষ হোক, সেই পাবে ফেরদাউস। এবং প্রত্যেকের জন্য থাকবে আজওয়াজ মুতাহহারা। তাহলে বাকারাতে যেটা আপনারা পড়েন, বলেন না বাকারাতে, এই পবিত্র আজওয়াজ মানে পবিত্র সঙ্গী। তাহলে এখানে যা সবাই তো পাবে, ছেলে যেমন মুসলিম পুরুষ যেরকম স্ত্রী পাবে, আবার মুসলিম নারী সে আবার স্বামী পাবে। এই যে বাকারা 25 যেটা আছে, হ্যাঁ এটাই। আর হুর বলতে বোঝায়, হুর মাকসুম, হুর ঠিক আছে, মহিলা হুর, কিন্তু হুর পাবে, হুর দেবে, আবার হুর তো সবাই তো পুরস্কার পাবে, কাউকে তো বাদ দেওয়া হয় নাই। কিন্তু পুরুষের 70টা পাবে, আল্লাহ বলে নাই। আল্লাহ বলতে কি, আজওয়াজ মুতাহহারা, তোমরা পরস্পরের পবিত্র সঙ্গী পাবে। তার পবিত্র সঙ্গী পুরুষের জন্য মহিলা, মহিলার জন্য পুরুষ, ছেলের জন্য মেয়ে, মেয়ের জন্য ছেলে, স্বামীর জন্য স্ত্রীর জন্য স্বামী, সবই তো আসবে। হ্যাঁ না, ওইটা 4টা আয়াত আছে কোরআনে, 13 নম্বর সূরা যেটা 24-25, এবং সূরা তুরের 52 যে 21-22, তারপর 40-এর 7-8, এগুলোতে আছে যে যেই পরিবার তারা সবাই ঈমান আনবে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী বাপ দাদা সবাই যদি কোরআন ঈমান আনে, বিশুদ্ধভাবে চলে, তারা সবাই এক জান্নাতে থাকবে। কি তুমি যদি ঈমান আনো, তোমার স্ত্রী, তোমার সন্তান, সবাই কোরআন মানে সবাই এক জায়গায় থাকবে, সবাই, এটা আল্লাহ বলেছেন, কোনো সমস্যা নাই।
29-56 হুম এখানে মাঝখানে প্রশস্ত বিষয়টা বলা আছে। এই ইমানদার বলবে, এই ইমানদার বান্দা, আমরা পৃথিবীর প্রশস্ত, অতএব তোমরা আমারই ইবাদত করো। হুম এই প্রশস্ত হয় না বিষয়টা, হ্যাঁ, কি বুঝতেছো না বলো? মানে যে এক জায়গায় ইবাদত করতে না পারলে আর এক জায়গায় যেতে হবে, এটা কি এখানে এই ইঙ্গিত করছে? না, এটা তো অনেক আয়াত আছে, মানে তুমি আল্লাহর আইন বিধান মানবা, যে জায়গায় তুমি 1 মিনিট, এটা ধরো এটা ব্যাখ্যা 4-97 আছে, আগে শোনো, 4-100 আছে, এবং তুমি যেটা বললাম 39-10 আছে, 29-56 আছে। এর মূল কথা হচ্ছে যে তুমি আল্লাহর আইন বিধান মানবা, যেখানে মানবা, যদি ওখানে মানতে বাধাগ্রস্ত হও তাহলে তুমি ওখান থেকে বেরিয়ে আরেক জায়গায় যাবা। এটা হচ্ছে 16-41 হিজরাত। তুমি সেখানে নিপীড়িত নির্যাতিত হলে আরেক জায়গায় যাবা, আল্লাহ বাড়াই দেবেন, আল্লাহ সীমাহীন রিজিক দেবেন, যেটা এই 4-100 বলছে মোরাগামান কাসিরা, তুমি অনেক অনেক রিজিক পাবা তুমি। এটাই তো। কিন্তু প্রশ্ন আমার এইটা যে রাষ্ট্র যে বেড়াজাল আছে, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র যাচ্ছে, আগে তো এই বেড়াজালটা ছিল না। রাষ্ট্রীয় বেড়ার কোনো সমস্যা না, তুমি যদি কোরআন মানো আল্লাহ পথ করে দেবেন, এবং তুমি যদি মানতে মানো তাহলে পথ করে দেবেন, আল্লাহ পথ তুমি যেতে পারবা না। এটার ব্যাখ্যা আবার ওই যে 9 নম্বর সূরা 117-18 পড়তে হবে। তোমার যদি অর্থনৈতিক শক্তি থাকে তাহলেই তোমাকে ধরা হবে, তুমি যখন শক্তি না থাকে তোমাকে ধরা হবে না। এটা আবার 4-99 বলছে, 98-99, যার অর্থনৈতিক শক্তি নাই, যে খরচ করতে কিছু পায় না, তাকে আল্লাহ ধরবেন না। হ্যাঁ, এটা 9 নম্বর সূরা 92 পড়ো, সেখানে পাবা 9-92-93। যার অর্থবিত্ত আছে, সে যদি কোরআন ভিত্তিক না চলে আসে, যাইতে পারে, তার যায় না, এনে কুবরি করে, তার সে অপরাধী। আর যে অসহায় দরিদ্র না দিবে তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু কোরআন মানার জন্য তোমাকে অগ্রগামী হতে হবে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে, সেটা করতে হবে। আর যখন কোরআনের জন্য এগিয়ে যাবে আল্লাহ পথ করে দেবেন, এটা বলছে। তুমি 4-43 এখানে আয়াতে বলেছে শুধুমাত্র মেনশন করতে হবে পুরুষদের, তোমরা যদি স্ত্রী সঙ্গম করো, স্ত্রীদের কিন্তু উল্লেখ করে না না, পুরুষদের বলে না, কোরআনের যে কোনো বিধানের ভাইস ভার্সা, অর্থাৎ আমানু, এটা বুঝতে হবে, তোমাদের সময় লাগবে। আমানু পুরুষবাচক শব্দ, যারা ইমান আনলে, এখন এখানে কি মহিলা কি নাই? মহিলা, অর্থাৎ এটা আমানু দিয়ে পুরুষ বলে সব বোঝায়, যেটা 9-71 ব্যাখ্যা দিয়েছে, শোনো আগে। তাহলে সেখানে যার যেটা ছেলে হোক মেয়ে হোক, পুরুষ হোক মহিলা, যদি সেই যে পড়ে সেই আমলটা করবে। এর শুধু ওই বাংলা অনুবাদটা একটু না, শুধু মহিলা আমার কথা না। তাহলে সূরা 1035 বড়, মোমেন পুরুষ মোমেন নারী, শোনো, মুসলিম পুরুষ মুসলিম নারী 10টা পুরোপুরি বলছে। আমি জানি বিধান সবার জি, তা আমরা শেষ করে দিচ্ছি। প্রশ্ন করার জন্য মারা সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামু আলাইকুম, তিবতুম মুবারাকাতুম তাইয়্যিবা। এখন শেষ নাই, 2-4 হাজার ঘন্টা চলবে একবারে। করেন হ্যাঁ, প্রশ্ন আছে নাম আছে